উঠছে ওয়াই বেঁচে আছে। তো 71টা হল, আর পৃথিবীতে তোমার যেটা স্ত্রী ছিল, বিবি ছিল, উডাক জান্নাত দেই দিবে, যে তোমার 72টা হয়ে গেল, 72টা হুর হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি দুটা তিনটা স্ত্রী হয় তো কাকে ঘরে সব দিকে কি পাবো, তাহলে তো বেরিয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, না, তোমার দুটা তিনটা যদি বিবি থাকে, স্ত্রী থাকে, তোমাকে বলা হবে তোমার পৃথিবীতে সবচাইতে ভালো স্ত্রী কোনটা, কোনটা দেল লাগা স্ত্রী, কলজা ভরা স্ত্রী, মন ভরা স্ত্রী, পৃথিবীতে তুমি কাকে বেশি ভালোবাসতে, বড়কিটাকে না ছোটকিকে, না মাঝিলকি না সাজিলকি, কোনটা তোমরা আছা মানে ভালোবাসছিলেন আর কি। তো বলবে, আল্লাহ আমি বড়কিটাকে খুব ভালোবাসি, পৃথিবীতে ভালোবাসতাম, ওটাকে এনে দেওয়া হবে। যদি ছোটটার কথা বলে, ওটাকে এনে দেওয়া হবে। ওইখানে ভাই আনন্দ করবেন, মাস্তি করবেন, খাবেন দাবেন, থাকবেন। তো কথা হচ্ছে ভাই যে তোমরা ওখানে সব হুরের মালিক হয়ে থাকবা। কথাগুলো মন দিয়ে শুনো, তোমাদেরকে বসার জন্য বলছি, খালি মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাকরির যে করতে যাবো খালি ডিস্টার্ব। তো ইনশাল্লাহ বসে শোনো, তারপরে বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি বুঝাবো, আপনাদেরকে বুঝার চেষ্টা করছি ভাই। দেখেন সব বক্তা চেষ্টা করে বুঝাবার জন্য, তো ইনশাল্লাহ বসেন, আপনাদেরকে আমি বুঝাবার চেষ্টা করছি। তো এইবার আল্লাহর রাসূলকে খাদিজা কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন যে যখন মরে গেলেন, তো আল্লাহর রাসূলের সামনে কেউ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করে, তো আল্লাহর রাসূল সমস্ত কাজকর্ম গল্প বন্ধ করে দেয়, দিন তাবলীগের কাজ বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। দেখতে দেখতে একদিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এত সুন্দরী যুবতী রূপসী স্ত্রী আছে, তার মানে আয়েশা একদম জওয়ানি, और एकदम रूपसी যুবতী, বয়স বেশি হয়নি, হালকা বয়স আয়েশার। আর বলছে আপনি যখন 24, আপনার 25 বছর বয়স, আর আপনি 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স 40 বছর আর আপনার বয়স 25 বছর, আর আপনি ওই বুড়িকে বিয়ে করে আপনি সব সময় খালি বুড়ির কথা, মানে সতীনের একটা ঝালাস আছে, বুঝতে পেরেছেন? সতীনকে কেউ ভালোবাসে না ভাই, সতীনের এমন একটা ঝালাস, বলে কি জানেন, আঁখত লাইটটা নিয়ে মারেন, বুঝলেন তো? ওই কি বলছে যে সতীনের একটা ঝালাস আছে। কীরকম ঝালাস আছে? যে ওই মানে বেটি ছ গপ করে যে, হা গো টোলা, হা গো পড়শি, কেমন সতীনের ঝালাস গো। তখন বলছে, যেমনি বহে কাঠের আগুন, তেমনি সতীনের ঝালাস গো। সতীনের ঝালাস এরকম কাঠের আগুন বহে, ওইরকম সতীনের হলো ঝালাস, সতীনের বিশাল ঝালাস রে ভাই। তো এই জন্য যখন খাদিজার নাম বর্ণনা মানে গুণ বর্ণনা করে, আয়েশা রেগে যায়। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি শোনা। কেউ বলেছে আল্লাহর কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর রাসূল মানে 11টা বিয়ে করেছিলেন, কোন কিতাবে পাওয়া যায় আল্লাহর রাসূল 13টা বিয়ে করেছিলেন, মানে 11টা বিয়ে করেছিলেন, দুটা বান্দি ছিল, ওদেরকেও বিয়ে করে 13টা হয়েছিল স্ত্রী। যাই হোক, আপনি 11টায় ধরেন। তো 11টা আল্লাহর রাসূলের বিবি, তার স্ত্রী। আল্লাহর রাসূল বলেন, খাদিজাকে বাদে আরো 10টা আমার স্ত্রী আছে, কিন্তু আল্লাহ পাক আমাকে খাদিজার মতন স্ত্রী একটাও দান করেনি। আবার খাদিজা এত ভালো, এত ভালো, কেমন ভালো মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, যখন আমি রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, কলমার প্রচার করতে যেতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 4টার সময় বাড়ি আসতাম দিনের দাওয়াত দিয়ে। দিন প্রচার করে যখন আমি বাড়ি আসতাম, যখন দিনের দাওয়াত দিয়ে আমি আসতাম, তখন আমি গেটের কাছে যেতাম, খালি একবার কপাটখানে কেওয়াড়খানে ঠোকা মারতাম, খাদিজা ঠোকা মারতে মাত্র কেওয়াড়খান খুলে যেত। খাদিজা আমাকে চট করে ভিতরে টেনে কেওয়াড়খানাকে লাগিয়ে দিতেন, খিল ঢুকে দিতেন। দেখতে দেখতে 2 দিন 4 দিন নয়, অনেক দিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, রাত্রিকা তুমি ঘুম যাও না? রাত্রি কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা? আমি যখনই খাদিজা বলে ঠোকা দিই, তখন তুমি কেওয়াড়খানা খুলে দাও, ব্যাপার কি? খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে যান গো স্বামী,
আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দিই, খিল লাগাই না, আমি পিঠ লাগিয়ে দিই আর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে ঘুম চলে আসে, নিজ চলে আসে, পা মানে করে কি ঘুম চলে আসে আর চোখ থামে না, তখন আমি করি কি একটা পাকে ছেড়ে নিয়ে এইভাবে এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন এটা পা ব্যথা হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে এটা পাকে ছেড়ে নিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে। পা যখন ব্যথা করে তখন ঘুম আসে না, পায়ের ব্যথাতে ঘুম আসে না, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আপনি যখন দাওয়াত দিয়ে আসেন, তাবলীগ করে যখন আসেন, আমি আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝি যে আমার স্বামী চলে আসলো, আমার নবী চলে আসলো। যেমন এসে আপনি একটা ঠোকা মারেন খাতি যান, আমি গেটটা খুলে দিই। কেন খুলি স্বামী গা? আপনার বাড়ির আশেপাশে আপনার দুশ্মন চাল লাগালাগি আবু জেহেলের এবং আবু লাহাবের বাড়ি, আল্লাহর রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একবারে সাটাসাটি বাড়ি। আবু লাহাব আল্লাহর রাসূলের বড় দুশ্মন, তো বললো যে ওর বড় দুশ্মন যদি জেনে নাই হয়তো আপনাকে মেরা ফেলবে, জান সুদায় মেরে দিবে, জীবন সহ মেরে দিবে। এই জন্য আমি করে কি কেবাড়ে দাঁড়িয়ে কেবাড় লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আসেন কেবাড় খান খুলে ভিতরে টেনে কেবাড় লাগিয়ে দিই। যদি আপনাকে গুন্ডারা ধরে নেয়, আমি যদি শুয়ে যাই, আমি ল্যাপ কাঁথা দিয়ে যদি আমি মুখ ঢেকে নিই, আমার ঘুম চলে আসে, গেটের কাছে বাড়ি মারবেন, ঠোকা মারবেন, কেওয়াড় খুলো, গেট খুলো। আমার গেট খুলতে দেরি হবে, উঠতে দেরি হবে, কেওয়াড় খুলতে দেরি হবে, তাড়াতাড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে। এই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না, আমি করি কি দাঁড়িয়ে থাকি স্বামী গ। দেখেন স্বামীকে কত ভালোবাসে। এখনকার মেয়ে ছেলে জায়গায় থাকবে ভাই? আপনি এখানে জালসা শুনতে যারা আসছেন, আপনার বাড়িতে আছে, এখন যে দেখবেন যে ও লাখ টাকা নিন পারছে, বাড়ি যাবে এর মা উঠ দি রে রে এর মা উঠ দি আর উঠবে না কি করে ওই একজন বিহা করবা যায় বটিয়ে যায় নিন চলো আসিয়ে, তো নিন যে চলো আসিয়ে তো বিহা পড়বা যায় খতিব সাহেব ইমাম সাহেব দেখো যায় নয়া দুলহাটা করে কি হয়ে গেল আর যে कोई चीज हारा गरु भैंस हारा गया ना कि ना बकरी हारा गया इस मारा तो जाए यहाँ तो पगला शादी करो कोई फिर नहीं वहाँ तो खाली धड़ फड़ावे कौन कोना शादी हो जाए केत कोना कबूल कर दियो वहाँ तो खाली धड़ फड़ावे तो वहाँ की करे नहीं चले गया तो वहाँ कोई खतीब साहब कहे जे मुझे जेला कहमो तुमरा मोर संगे संगे ओइला कहबे कहे ठीक है यहाँ को अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्ताइनुहु तो वही ख्यापाटा कहे नहमदुहु व नस्ताइनुहु व नस्तगफिरुहु तो मुल्ली साहब कहे इडा नहीं पढ़ेन आलामी खुदबा पढ़छो যখন খুদবাটা পড়াল হয়ে যাবে তাহার বাদ যেলা বলবো ওলা তোমাকে বলবা হবে তো ওহাই কয়েছে মুই আলা খুদবা পড়ছো যেলা বলছো এলা না বলেন ইয়ার বাদ বলেন ভেজালত পড়ে গেল ইমামটা মুলি সাহেব কই আরে চুপ করো নি তো ওই নায়া দুলহাটা কয়েছে মুলি সাহেব তোমরা চুপ করো নি ইহাই কয়েছে মোক খুদবাটা পাইলে পড়বা দো তো ওহাই কয়েছে মোক পাইলে খুদবাটা পড়বা দো ভারী জামালা গোসা করো মিলে সব উঠে চলে তোর বিহা नहीं पढ़ामो मैं शादी नहीं दमो तो वहाँ उठे चले जाए तोर बिहा नहीं पढ़ामो मैं मूल बिटा कहे नहीं पढ़ामो कौन खिताल शुरू हो गया और कुछ रे पगला तोर आज बिहा शादी चाज रे वहाँ मूल बिटा को जाए खेपा तोर शादी चाज तोर बिहा आज तोर बिहा पगला लोक ले तो भासी जाए मूल साहब तो बात ला बुझे थे तो बात नहीं बुझले खूब झावाला है बुझले खूब झावाला तो बात ला समझवा হবে বুঝলেন তো মদিনায় তোরা কে যাবে চলে যেতাই নবীজি ঘুমাই যেতাই নবীজি ঘুমাই নবীজির দুধ মাখ নাম তার হালিমাক নবীজি কা পাহারা দেয়
যেথায় নবীজি ঘুমায়, হাজিরা হজে যায়, হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় আমার গুনাহ খাতা মাপ চাই, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। তো বসেন, ভালো করে শুনেন, তাহলে ওই খেপার মতন করতে হবে না, তাহলে বুঝতে পারবেন, শুনবেন, তাহলে কাজ হবে, না হলে সব বেকার হয়ে যাবে। তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন ভাই, ভালোভাবে শুনেন যে আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূল কত ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসতে হবে ভাই। আপনারা বলেন তো, স্ত্রীর সাথে বসে কোনোদিন খেয়েছেন? এক প্লেটে খেয়েছেন? খাননি? মানে একদিন বসে খাওয়া হবে, তোমার একটা প্লেটত খাওয়া হবে, এটা নবীর সুন্নাত। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলের বিবি আয়েশা বলছেন, আমি যখন একসাথে খেতে বসতাম আল্লাহর রাসূলের সঙ্গে, আল্লাহর রাসূলের তিনটা জিনিস অতি প্রিয় ছিল। আল্লাহর রাসূল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন রে ভাই। কি তিনটা জিনিসকে ভালোবাসতেন? এক নাম্বার হলো স্ত্রীকে খুবই ভালোবাসতেন, দুই নাম্বারে আতরকে ভালোবাসতেন, সেন্টগুলোকে খুব ভালোবাসতেন, তিন নাম্বারে আল্লাহ রাসূল হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। হাড্ডিওয়ালা মাংস আল্লাহর রাসূল খেতেন, তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন। আয়েশা বলছেন, একসঙ্গে আমরা বসে যখন খেতাম, আমি একটা হাড্ডিওয়ালা মাংসকে কামড় মারলাম, দিয়ে রাখলাম। আয়েশা বলছেন, আল্লাহর রাসূল হাড্ডিটাকে নিয়ে নিলেন, মাংসটা নিয়ে নিলেন, আর যেখানে আমি কামড় মারলাম ওই জায়গাখানে আল্লাহর রাসূল কামড় মেরে খেয়ে নিলেন। ভালোবাসা বাড়বে না? নি বাড়বে? কোনদিন খেতে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর আয়েশা বলছেন, আমি আর আল্লাহর রাসূল যখন একসাথে খেতে বসতাম, গিলাসটাতে যখন আমি পানি পান করতাম, যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম, আয়েশা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন। যে জায়গাটায় আমি মুখ লাগালছি আল্লাহর রাসূল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই, খেয়েছেন? এখনকার লোক বলছে এইটা গিলাস ছড়াই তো, 200টা গিলাস আরো তোমরা মুখ লাগাই দিলেন। যখন ভাত খাওয়া পড়ছে, থালি রাত আল বানিয়ে দিয়ে তোমরা এলা ভাত খাওয়া, আমরা এলা খাচ্ছ। খেতে লোকছে দুনিয়াটা এমন করছে। হ্যাঁ, এসে এইভাবে ফের খালে মহব্বতটা বাড়বে, নি হবে মহব্বত। আল্লাহর রাসূল ওইটাই হাড্ডি খাচ্ছিল, ওইটা গিলাসত ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল, আর আমরা করছি এখান থালি গিলাসটা চেঞ্জ করা দাও, তোমরা খাই নিলেন। আননি তো কী করছে বললেন, বাঁধনাটাই পাল্টায় আনো। আননি তো ভাতও তাল দিয়ে দিছে, এমন করছে। এমন করলে হবে নি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন যে তোমার স্ত্রী আয়েশা বলছেন আমার চুলগুলোকে ছেড়ে ছেড়ে দিত, আর সিথা করে দিয়া চিড়ি গেছা চুলগুলোকে আল্লাহর রাসূল সিথা করে করে দিত। আপনারা কোনোদিন ওর চুলকে কাংনি করে দিয়েছেন? ওটা কাংনি বলেন, কি বলেন ওটা? কাংনি বলছে, কাংনি বলছেন তো। কোনোদিন চুলটাকে ছিঁড়ে দিয়েছেন, সিধা করে দিয়েছেন? দেখি কি দিয়ে মহব্বত বাড়বে ভাই বলেন তো? স্ত্রী আপনার কি দিয়ে সেবা করবে? তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী আর আয়েশা একদিন রাত্রিবেলা দৌড়াদৌড়ি শুরু করলেন। আপনারা দৌড়ালছেন কোনোদিন? দৌড়াননি? কি দিয়া কি করবেন? আপনারা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, সুন্নাতটা মানতে হবে ভাই। আল্লাহর রাসূল আর আয়েশা একদিন রাত্রে যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল একটু পিছিয়ে গেলেন, আয়েশা গিয়ে গেলেন দূরে, যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে আয়েশা খুব খুশি, আয়েশা হাসছে, খুব খুশি, আল্লাহর রাসূলকে আমি হারিয়ে দিয়েছি, আমি জিতে গেলাম, আল্লাহর রাসূল হেরে গেল, খুব খুশ। তার কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলেন, আয়েশা আজকে চলে একবার ফের দৌড়াদৌড়ি করি, রাত্রিবেলা কেউ যেন না দেখে। রাত্রিবেলা চাঁদনি রাত্রি খুব জোনাক হয়ে আছে রে ভাই, একদম জ্যোৎস্না রাত। এইবার করেছি আল্লাহর রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি শুরু। এইবার যখন দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন যেখান জায়গাতে দৌড়িয়ে যাবে ওইখানে আল্লাহর রাসূল দৌড়িয়ে পুরো স্পিডে একবারে চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূল তখন করলেন কি, ওই আয়েশাকে কোলে করে নিয়ে একেবারে দিলেন, এক দু পাক ঘুরিয়ে দিলেন, বললে আয়েশা
তোমার মনটা আজকে ভারী, সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে, আজকে তোমাকে হারালাম। যদি আজকে তোমাকে আমি না হারাতাম তাহলে তুমি বলতে লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর তাগুত নাই, ভিতরে শক্তি নাই, ক্ষমতা নাই, আমার একটা বদনাম হয়ে যেত আয়েশা। এই জন্য আজকে আমি তোমাকে দেখে দিলাম আমার ক্ষমতা আছে। আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে 40টা স্ত্রীকে মানে সামাল দেওয়ার, 40টা স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার শক্তি একটু কমেনি, সেদিন তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই বলে আয়েশাকে কথাটা বলে দিল। তো ভাইরে আমার, স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না, স্ত্রীর মাকে গালি দিবেন না। ওর বাপকে মাকে গালি দিলে 1 বছর আপনাকে ভালোবাসবে না, বলবি না কিছু, কিন্তু 1 বছর আপনাকে ভালোবাসবে না। একটা করে মাছের পিস দিবে আর দিবেই নি। আর যদি ভালোবাসবেন, এখন খিলাবে, ফের এখন নুকায় রাখবে, তোমার কাল খিলাবে, ফের রাত করে খিলাবে না, বিহানে খিলাবে, এখন নুকায় নুকায় খিলাবে। আর যদি ওর বাপক গাল দেন, মাক গাল দেন, ওর ভাইটাক গাল দিবেন, তোমাকে আর ভালো নিবাসবে। ওই এখন খিলায় ছড়ে দিলে যাও, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসো হবে, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসো, কোনোদিন গাল নি দিবেন, স্ত্রীটার তারিফ করবা হবে। মুই যখন আর জালসা করে ঘর যাচ্ছি, তো মোর বলি সামনে কয়েছে যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো, তো কেমন কি মজা লাগছে না নি লাগছে? মুই তো জানছো এলাবা, মুই কখনো দেখ মুই এতে যোগ যাচ্ছো, দুনিয়াটাত ঘুমছো, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল যাচ্ছো, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাচ্ছো, মানে বহুত রাষ্ট্র, বহুত রাজ্য ঘুমছো, লেকিন তোর আসা কঠিন তরকারি মাজাই নেওয়া ছেলে, তোর তরকারি খাই দিলটা ভরে হ্যাঁ ওকে ঠিক আছে, মুঝে হ্যাঁ হ্যাঁ কয়েকদিন ওই যে এত খুশি হল, একদম খালি চলে আসে দে আমাকে, চলে আসে উঠাই দেয় যে খাও। তো ওর দিলটা বড় করবো হবে না, কিন্তু জালসাগর অসহায় নিয়ে দিবে, প্রত্যেক দিন জালসাগর যাওয়া দিবে, যাওয়া নিয়ে দিবে। তো যে খুনা যাচ্ছি ও আর খালি তারিফ করছো, হ্যাঁ 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 ঠিক 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 ইনশাল্লাহ। তো বাত হল গুন্ডা, স্ত্রীর সামনে ওর তারিফ করা হবে, আর ওহাক মরওয়ানি হবে। যে কোনো লোকটার গোসা হয়ে যাচ্ছে, ওহাক গরু পিটা করে চলে আসে দে, চলে আসে দে, এমন করে মারওয়া হবে বেটি চক। হয়তো নরম দেহের মানুষ, কমজোর মানুষ বেটি চক, এটা কেলার গাছক ডাঙাবেন আর একটা বেটি চক ডাঙাবেন, একাই বাত নাকি? ওকে মারলে কিছু বলা পারবে? একটা লোকক ধরে ডাঙাও দিক, কেতে তোমার কেতে মাছ টানছেন, একটা লোকক মারা দিক, লোক লাখ মারওয়ানি পারছেন, বেটি সব ঘরত যাই ডাঙাছেন, কী হবে ডাঙাইব? মারওয়ানি হবে। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্ট একবারে বুঝাও, যদি না বুঝে তোমার স্ত্রী, তারপরে ওকে কি করো, বিছানা খান আলোক করে দাও। 2-4 দিন দেখো, 8 দিন দেখো, যদি সমঝা যায় তো সমঝা গেল, নি সমঝিল তো একটু দিন মারো।